গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। থাকবে চিরকাল। সৃষ্টির কীর্তি মাটি বিনা দর্শনে, চিঠিতে কি ভোলে মন বিনা দর্শনে। সৃষ্টির কীর্তি মাটি বিনা দর্শনে, চিঠিতে কি ভোলে মন বিনা দর্শনে। পানে তেঁতুন কম খাইলে, পানে তেঁতুন কম খাইলে লাগে বড় ঝাল বন্ধু, লাগে বড় ঝাল বন্ধু, লাগে বড় যাবা? জি চলো চলো। এই তুমি আবার উঠাইলে কই যাবো তা তো জিজ্ঞেস করলো না। কই যাবেন স্যার? আইডি ভবন চলো। চলেন। 12 কত দিতে দেবো? দিয়েন স্যার, গরিব মানুষ 20 টাকা দিয়ে। একটু আস্তে আস্তে চলো, ফোন আসছে। ভাই আসসালামু আলাইকুম। কই পাবেল, তুমি না গাড়িটা নিতে চাইলা, তাড়াতাড়ি আসো তো ভাই। ভাই লাগবো তো। সেটা বুঝলাম, কিন্তু গাড়িটা তো আবার বিকেল 4টার সময় আমার ক্লায়েন্টকে ফেরত দিতে হবে। ভাই প্লিজ প্লিজ, আজকে সাদিয়ার জন্মদিন ভাই, মাত্র 2 ঘন্টার জন্য দেন গাড়িটা ভাই। আচ্ছা ঠিক আছে, আসো ভাই, তাড়াতাড়ি আসো। ভাই আপনার কাছ থেকে গাড়ি নিয়েছি, এই যে মাঝে মাঝে নেই, কোনোদিন আমি কথা মানতে পারিনি, কথা রক্ষা করতে পারিনি, এরকম হয়েছে ভাই। আপনি আসেন বলে তো প্রেমটা চলতেছে। হ্যাঁ ভাই, আইতেছি ভাই, আইতেছি। ওকে ভাই। ভালো রাখো। এইটা কি দিলেন ভাই? কেন? এই 7 সকালে 500 টাকার নোট বাংতি পাবো কই? আমার কাছে ভাঙতি না থাকলে আমি কি করবো? বাংতি বলে তো। তুমি দেখো আমার কাছে তো ভাঙতি নাই। তা আমি কি করবো ভাই? সকালবেলা আপনি প্রথমবার ভাই। আচ্ছা দাঁড়াও দেখি, ভাঙতি করে। এই বান্তি তো নাই, কি করবো এখন? তা আমি কি করবো ভাই? আমি হলো প্রথমবার মারতেছি আমি। ভালো মুশকিলে বললাম তো। এক কাজ করি, আমি ভিতরে যাই, ভাঙ্গি করে তোমার টাকা দিয়ে যাচ্ছি। জি তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে। মামা যাবেন? না। যাবেন নাকি? বই তো রয়েছেন। আরে ভাই ভাড়া আছে, জামুনা কইলামই তো, অন্য রিক্সা আছে, দেখে নেন। ঠিক আছে। শালার কি একটা ঝামেলা।
রিক্সায় ওঠে 500 টাকার নোট নিয়ে। ও আল্লাহ, আমার রিক্সা গেল কলে। হ্যাঁ আল্লাহ, ভাই আমার রিক্সা ছিলাম কলে, আমার রিক্সা রেখে গেছিলাম ভিতরে। দেখি নাই, আপনি ছিলেন ভাই? ভাই আমি এখানে রিক্সায় রাইখে ভিতরে গেছিলাম, রিক্সা পাইতেছি না, কারণ নিয়ে যেতে দেখছেন? না ভাই, আমি তো আপনি রিক্সার দিকে চাই না ভাই, আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত। ও আল্লাহ, কি হলো আমার? মেয়ে ভাই, আমার রিক্সাটা এনে ভাই আমি একটু অফিসের ভিতরে ঢুকছিলাম, এক লোক আমার টাকা না নিয়ে ভিতরে চলে গেছে, এসে দেখি রিক্সা নাই ভাই, দেখছেন? কারণ নিয়ে যেতে দেখছি ভাই আমাকে চা বাসা দাম দেওয়া আছে, তোমার রিক্সা না ভাই, আমার রিক্সা কিনা নিয়ে গেল আমার কি, আমার রিক্সা, আমার রিক্সা চুরি করে নিয়ে গেল মানুষরা। শালা, তোর কারণে আমার রিক্সা চুরি হয়েছে। এই তুমি কে? আমার ছেলেরা, তুমি কে? এই! 2000 টাকা না দিয়ে তুমি মার্কেটে ঢুকছো। এই, তুমি কে? আমার রিক্সাতে দাও। আমার ছেলে ছেড়ো। এই ছাড়বে না। এই চিন্তাকারী দেখেন আমার চারটার সময় আমার ক্লায়েন্ট আসবে, একটার মধ্যে গাড়িটা অবশ্যই করে দিতে হবে। ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমি কোনোদিন কথার বরখেলাপ করছি? আপনি যখন বলছেন তখন এনে গাড়ি দিই নি। ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু আমি তারপর টেনশন তো আমার থাকে, বুঝো নাই? আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, না, তুমি নাও, গাড়িটা একটু সাবধানে চালাই, ঠিক আছে? জি ভাই, সাবধানে চালান। ভাই থ্যাংক ইউ। হ্যাঁ লিটন, গাড়ির কাজ কর এটা। ফয়সাল ভাই, আবার কি হলো? ফয়সাল ভাই কিছু মনে করেন না, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতেছি তো, বুঝতেছি নি তো, পকেটটা খালি। তোমার কাছে টাকা ছিল কবে বলো? আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? 1002 হলেই হবে। 1002? আমি তো এর আগেও টাকা আপনার কাছে দাম নিয়েছি, দিছি না? ঠিক আছে, দিয়ে দেও ঠিক মতো। ভাই, আপনার এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না ভাই। ঠিক আছে, ভাই আমি যাই। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ ভাই।
এখানে কিছু ওষুধ লেখা আছে, আপনি এগুলো সময় মতো খেয়ে নেবেন, হ্যাঁ? আর 1 সপ্তাহ পুরো রেস্টে থাকবেন, ঠিক আছে? আচ্ছা। সাদিয়া, আরে তুমি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আপনি এখন আসতে পারেন, হ্যাঁ? শোনো, আজ আমরা একসাথে লাঞ্চ করবো। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, তুমি 1 মিনিট বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হুম, ওকে। বসো। হ্যাঁ, চলো। চলো। কোথায় আছি আমরা? আমি যেখানে নিয়ে যাবো তুমি সেখানে যাবে। কোনো ভয় আছে? না, চলো। চলো। আচ্ছা, তুমি কি আমার পেশেন্টটাকে চিনো নাকি? না তো, আমি কিভাবে চিনবো? কেন চিনবো? হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে তোমার পূর্ব পরিচিত হয়তো। না না, সাদিয়া, তুমি কি খাবে বলো তো দুপুরে? যা খাওয়াবে। ওকে, ঠিক আছে। আজকে আমরা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছি। হ্যাঁ, ঢাকায় তো বুঝছো অনেক কোলাহল, এত লোকজন, এত মানুষ, ভিড়, ভালো লাগে না। আমরা ঢাকার বাইরে কোথাও গেলে আজকে খাবো, দুপুরে দুজন একসঙ্গে ঘুরবো, যা ইচ্ছে তাই করবো। শোনো, আমার কিন্তু আমার চেম্বারে ফিরতে হবে। অবশ্যই, আমি নামিয়ে দেবো। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে ঝুলকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমার দুহাত শুধু ঋতু,
কি মৃদু ছন্দ এভাবে মাছের মতো তাকিয়ে আছো কেন? মাছের মতো তাকিয়ে আছে? আমি কত সুন্দর একটা রোমান্টিক লুক দিলাম, আর তুমি কি বললে মাছের মতো তাকিয়ে আছে? রোমান্টিক লুক? তোমার লুকের মধ্যে সবসময় আমি একটা চোর চোর ফ্লেভার পাই। তাই না? তা আমি চোর হলে তুমি কি? কি আবার চোরের বউ? গুড। তা চোরের বউ, বিয়ের পর তুমি কোথায় থাকবে? চোরের ঘরে। আচ্ছা সাদিয়া, ধরো আমাদের বাসাটা, আমাদের বাসার বেডরুমটা। দক্ষিণের জানালা খোলা, আলো আসে আলো যায়। তুমি বেডরুম থেকে বেরিয়ে ঝুল বারান্দা এসে দাঁড়ালে, অলস বিকেলে রোদের আলো এসে তোমার এই গালের উপর পড়বে, আমি এসে হাত দিয়ে সে আলো বন্ধ করে দেব, এরকম। সাদিয়া, চলো আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, আমরা কফিও খেয়ে ফেললাম, এখানে আর না থাকি, চলো আমরা অন্য কোথাও যাই। চলো ঠিক আসো, আছে। আসো না প্লিজ, আসো। হলোটা কি তোমার? এভাবে চলে আসলে কেন? না, জায়গাটা না, মানে রেস্টুরেন্টটা তেমন রোমান্টিক না। রেস্টুরেন্ট আবার রোমান্টিক হবে কি করে? রেস্টুরেন্ট রোমান্টিক না হলেও ধরো রোমান্টিক বইয়ের বার্থডে করার জন্য একটা রোমান্টিক জায়গার প্রয়োজন না? তো আপনার সেই রোমান্টিক জায়গাটা কোথায়? আছে, বলবো? বলে। রোমান্টিক জায়গাটা হচ্ছে বেডরুম। উঠো 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 উঠো। পাচ্ছি। ওয়েলকাম মাই নিউ হাউস, মিস সাদিয়া। আচ্ছা, তুমি তো কখনো আমাকে এবারে কথা আগে বলনি। বলিনি কারণ আপনাকে সারপ্রাইজ করব। কেন তুমি সারপ্রাইজ হওনি? হয়েছি। শোনো, আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমরা রাখবো বেবিদের জন্য, ওকে? হ্যাঁ, আর ওই দিকটায় আমাদের বেডরুম, মাস্টার বেডরুম, আর এই পাশে তোমার কিচেন। এই জোনটা একটা বড় স্পেস রাখবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ইমরান সাহেব? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? ভালো। কাজের কি অবস্থা, অগ্রগতি? আগামী 3 মাসের মধ্যে আপনাকে বুঝিয়ে দিব স্যার। ওকে, দেখেন ঠিক মতো ডেলিভারি দিন। আমি নতুন বউ নিয়ে উঠবো নতুন বাসায়, ঠিক আছে? জি স্যার। ও, পরিচয় করে দিচ্ছি, সাদিয়া, ইমরান সাহেব ইঞ্জিনিয়ার, আমাদের বিল্ডিং এর কাজ করছে। আর হচ্ছে সাদিয়া আমার গার্লফ্রেন্ড, আমরা বিয়ে করবো কয়েকদিন পরে। ভালো আছেন? হ্যাঁ, দেখো অবস্থা কি?
কোনো সমস্যা নাই স্যার, আগামী 6 মাসের মধ্যে বাড়িওয়ালা আসবে না স্যার, একদম টেনশন করবেন না স্যার। ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে স্যার। এই যে আপনারটা নিয়ে নেন আপনি, ঠিক আছে? জি স্যার। এখন আমরা ঠিক করতে যে নেমে যেতে পারবো তো? হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই স্যার, ওকে আমি আসি। ওকে, চলো। এই সাদিয়া, আসো। এই কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আরে টপি ভাই, আপনি এখানে? আমি তো আসছি আমার বাড়ি কাজ দেখতে, তুমি এখানে? আপনার বাড়ি? হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি। আরে পাবেল, তুমি কই? আরে ভাই, তুমি কি বাটপারি শুরু করছো নাকি আমার সাথে? আমার কাছ থেকে টাকা নিলা, গাড়ি নিলা, গাড়িটা 4টার সময় ফেরত দেওয়ার কথা, এটা কি শুরু করছো তুমি? গাড়ির মালিক এসে বসে রয়েছে, আমি এখন আমার ব্যবসা ট্যাবসা নিয়ে চিন্তা আছি। তুমি তাড়াতাড়ি আসো পাবেল। টপি ভাই, কিছু মনে করবেন না, আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এই কাজটা তুমি আমার সঙ্গে না করলেও পারতে। ছি! সিটারি করার জায়গা। হ্যাঁ ফয়সাল ভাই। পাবেল, আরে ভাই, আমি তোমাকে না জানালাম যে আমার গাড়ির মালিক চলে আসছে, তুমি এখনো গাড়ি নিয়ে আসতেছো না কেন? ফয়সাল ভাই, আমি একটা ফাপড়ে পড়ছি ভাই। শুনেন, আমি গাড়ির আইখা চলে আসছি। বাবুগো পাড়া আছে না, বাবুগো বাসার পাশে যে বিল্ডিংটা হইতেছে, ওই বিল্ডিং এর ওইখানে। আরে তুমি যা করো না মিয়া, আমার বিপদে ফেলাই দিছো। গাড়ির চাবি রাখছো কোথায়? ভাই গাড়ির চাবি গাড়ির কাছে, আপনি পোলাপান পাঠান দেন, পোলাপান পাঠান নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, দেখি আমি লোক পাঠাচ্ছি। ভাই আমি পরে দেখা করবো ভাই। হ ভাই। আমার কথা আপনি শুনেন। এই বদমাইশ আমার সারা দিন আজকে নষ্ট করছে, ওর জন্য আমার বান্ধবী রাগ করে চলে গেছে। সকালে আমি শুনেন আমার ঘটনাটা শুনেন। আমি ওর ভাড়া নিছি, ভাড়া নেওয়ার পর গেছি মার্কেটে, নামছি, নামার পর আমার কাছে ভাঙতি নাই, আমি ভাঙতি করতে গেছি। হে আমার পিছনে পিছনে গেছে, তার রিক্সা হারিয়ে গেছে, আমি কি করব? রুল ভাই, সাত সকালে এসে আবার 500 টাকার নোট দেয়, 20 টাকা ভাড়া, 500 টাকা আমি বাড়িতে তোমার ভাঙতি কি করবো? আর পাওয়া যায় না। আমি রিক্সা রেখে কিছু খুঁজবে,
এখন আমি খুশবুরি গেছি আসে দিয়ে আমার রিক্সা চলে গেছে ভাই, তো গরিব এই মানুষ, আমার ধরে আমার রিক্সা আছে আর আমি বেড়ালাম আমি কি করবো? হ্যাঁ, আমার মারতে গেছে, রাস্তার লোকজন তারা চিন্তা করে ধরে মারছে। আমি কি করবো? ধরা পড়ে আমার কয় কি জানেন মানুষজনের সামনে কয়েছে চিন্তাই করি আমার বাইরে কি করে আমি কি করবো? আমি কি রিক্সা হারাইছি নাকি? এই জন্য সে সারাদিন আমার পিছনে পিছনে থাকবে। আরে ভাই দুষ্ট আরে শিক্ষিত মানুষ আমার মতো গরিব মানুষের টাকা মেরে গেছে শিক্ষিত মানুষ গরিব মানুষের টাকা মেরে গেল আজকে রিক্সাই খুঁজে বের করবো। ভাই আমরা রিস্কে হারাইছে বসে আরাম করেন দেখেন কি করা যায় বুঝছেন এই চিন্তা ভালো করেন ওটো লো আমার লগে ভাই। যেমনি হোক আসলে কোনো রিক্সা খুঁজে বের করুন, চলো। আচ্ছা আপনি একটা কাজ করেন যান, হ্যাঁ ভাই ওটো 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 গরিব মানুষ রিস্কাটা দেখেন খুবই গুলি বাইর করে দেন কি করা যায় এটা দেখতেছি। গরিব ভাই, মানুষ চাল করবেন কি এখন হ্যাঁ বুবল বান তো আছে খান লাগবো খাওয়া লাগবে বন্ধু হন যদি সেটা পান জালার রহমত করে ভাই আমি ওটা দিয়েছি রিক্সা খুঁজে বের করুন, আই চলো। রিস্কাটা খুঁজে বাইর করে যা দেখ জামাল ভাই যা এই জামাল, ভাই ওরা রিক্সা হারাইছে, তো রিক্সার নাম্বার কত? 1326 এখানে কোনো রিক্সা আছে এরকম? না ভাই এখানে কোনো রিক্সা নেই আজকে সকাল হারাইছে, এই যে ইয়ে থেকে আগার পাসপোর্ট অফিসের থেকে। আগের পাসপোর্ট অফিসের সামনে তার হয়েছে ভাই ওদিকে দেখ এখানে তুমি কই নিয়ে এলে? তোমার রিক্সা এখানে কোথায় পাবো তুমি? ভাই সামনে একটা বিরাট গ্যারেজ আছে ভাই তোমার মাথার কোনো ঠিক নাই, তুমি রিক্সা চালাও মিয়া, তুমি জানো না তোমার রিক্সাটা হারাইছে? কোথায় গেলে তুমি পাইতে পারো রিক্সাটা? আমার রিক্সা হারাইছে ভাই আমার মাথা ঠিক নাই ভাই আমি কি করব এখানে তো মানুষজনই কম, তুমি রিক্সা কই বাবা? সামনে একটা গ্যারেজ আছে ভাই হ্যাঁ, ওই সামনে একটা গ্যারেজ আছে চলেন দেখি। তুমি তো গ্যারেজে গেলা, তারপর তো পাইছো? এটা ছোট গ্যারেজ ওইদিকে একটা বড় গ্যারেজ আছে আমার রিক্সা আমার রিক্সা এই এই জামাল, এই আরে পিকআপের পিছনে দৌড়াই পারবা নাকি তুমি? এই জামাল, কি পাগলের পাল্লা! এই সেনজি, এই সেনজি, এই এই যাবেন আপনি? আমার রিক্সা আমার রিক্সা এই পিকআপ দাঁড়া এই পিকআপ এই আমার রিক্সা আল্লাহ আমার রিক্সা এই আমার রিক্সা আমার রিক্সা এই জামাল, এই জামাল, এই সিট তো এই জামাল, সিট তো উঠ। তাড়াতাড়ি জানা যে রিক্সাতে আনতে লিখে তোর রিক্সাটা? আমার তো মনে হচ্ছে আমার এটা হ্যাঁ মনে হচ্ছে ভাই, ভাই তাড়াতাড়ি ভাই
ভাই ভাই এই রিক্সা কোথেকে নিছেন? আগারগাঁ থেকে। আগারগাঁ থেকে? এই জামাল, জি ভাই। ভাই ওর নাম জামাল, ওর রিক্সাটা আগারগাঁ থেকে আইডিবি ভবনের সামনে থেকে হারাইছে। আপনাদের এখানে আছে? থাকলেও ভাই দেওয়া যাবো না, আমরা কর্মজীবী লোক, সরকারি লোক, সরকারি অফিসে যান, গেলেই পেয়ে যাবেন। ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার এটাই রিক্সা ভাই ও গরিব মানুষ ভাই। আপনি কেন 500 টাকার নোট দিলেন? আপনি ভাঙটি দিলে তো আমার এই বিপদ হয় না। আমরা গরিব মানুষ, এত সকালে 500 টাকার নোট ভাঙটি কি থাকে আমাদের কাছে কোন? তারে আমি কেমনে বোঝাই? বাইরে আমার অবস্থাও তোমার চেয়ে খুব বেশি ভালো না। আমি টাঙ্গাইল থেকে ঢাকায় আসছি, আইসা বড় হওয়ার স্বপ্ন দেখছি। এই শহরে অনেক কিছুই করার চেষ্টা করছি, কেউ আমার সাহায্য করে নাই। বড় নিষ্ঠুর এই শহর। পরে বাধ্য হইয়া এইরকম সলসাতুরের পথ নিছি। আমার ঘরে পুয়াতি বউ, ছোট্ট একটা মেয়ে আছে আমার। বাড়িতে গেলে সুইটা কাছে চলে আসে। আজ আমি তাকে কি খাওয়াবো? মহাজন আমি কি কমু? হে কি আমারে ছাড়বো? সাদিয়ারে আমি কত রকম সত্য মিথ্যা বইলা আমাদের সম্পর্কটা এই পর্যন্ত নিয়ে আসছি। আজ সেটাও শেষ হইল। এখন আমি কি করব? আমি সাদিয়ারে সব খুইলা কম, ও আমার যে শাস্তি দেয় দিক।
যমুনা যমুনা আমার গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল সৃষ্টির কীর্তি মাটি বিনা দর্শনে চিঠিতে কি ভোলে মন বিনা দর্শনে পানেতে চুন কম খাইলে পানে তে চুন কম খাইলে লাগে বড় ঝাল বন্ধু লাগে বড় ঝাল বন্ধু লাগে বড় ঝাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল